দেশি সিজনিং বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যদি সেই একঘেয়ে মাছের রেসিপি খেয়ে বোর হয়ে গেছেন, তাহলে আমার এই মাছের রেসিপিটি আজকেই ট্রাই করুন, আপনাদের খুব ভাল লাগবে। এই রেসিপিটি হলো মুঘলাই ফিশ কারি। নামটাতে কিন্তু একটা রাজকীয় ভাব আছে, আর খেতে কিন্তু দারুণ হয়। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি হাফ কিলো রুই মাছ নিয়েছি। মাছগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে খানিকটা নুন হলুদ লাগিয়ে ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এর মধ্যে মুঘলাই ফিশ কারির জন্য মশলা বাটা তৈরি করে নিই। এখানে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি কুচনো আদা, 5-6টা রসুনের কোয়া, 1 ছোট চামচ গোটা জিরে, 2 ছোট চামচ গোটা ধনে, 1 ছোট চামচ গোলমরিচ, আর 4টে শুকনো লঙ্কা যাবে ক্যাচিদেম কেটে দিলাম। তার সাথে দিচ্ছি 15টা চোচা ছাড়ানো বাদাম। আমি বাদামগুলোকে 1 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চোচাটা ছাড়িয়ে নিয়েছি। তার সাথে দিলাম 2 ছোট চামচ পোস্ত, 1 ছোট চামচ হলুদ গুঁড়ো, আর খানিকটা জল দিয়ে ভালো করে মশলাটাকে বেটে নিতে হবে। এবার একটা ফ্রাইং প্যানে 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আপনারা চাইলে মাছগুলো সরষের তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার ব্যাচ ওয়াইজ রুই মাছগুলোকে ফ্রাই করব। আমি একটা ব্যাচে 5টা মাছ ভাজছি। মাছগুলোকে হালকা সোনালি করে এপিট ওপিট করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, ঠিক এই লেভেল অবধি মাছগুলোকে ভাজতে হবে। এবারে সেম ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ ঘি দিয়ে ঘিটা গলিয়ে নিতে হবে। যেহেতু এটা মুঘলাই ফিশ কারি, তাই রান্নাটা আমরা ঘিতে করব। এবার ঘিটা গরম হওয়ার পরে আমরা যে মশলাটা বেটেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ফ্লেমটাকে লো করে দেব, কিংবা আপনারা চাইলে ফ্লেমটা অফও করতে পারেন। এবার আমি এর মধ্যে দিচ্ছি 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই। এবার দইটা পুরোপুরি মিশে যাওয়া অবধি ভালো করে মশলাটা ঘাঁটতে হবে। এই সময় ফ্লেমটা লো কিংবা গ্যাস অফ করে দিতে পারেন। আপনারা যখনই কোনো রান্না দই দিয়ে করছেন, তখন দই দেওয়ার পরে অবশ্যই ফ্লেমটা লো করে দেবেন কিংবা ফ্লেম অফ করে দেবেন, না হলে বেশি গরম হলে কিন্তু দইটা ফেটে যাবে। দইটা ভালো করে মিশে গেছে। আবার ফ্লেমটাকে হাইতে রেখে 2 মিনিট হাই ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দেবো 1 কাপ জল। তো যেই ব্লেন্ডিং জারে মশলাটা বেটেছিলাম তার মধ্যে আমি 1 কাপ জল দিয়ে এই মশলার জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এবার ঝোলটা যে সামান্য একটু ফোটা শুরু করবে, তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিতে হবে। এই দেখুন ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে একটু ভালোভাবে ঝোলে এইভাবে ডুবিয়ে দিতে হবে। এবার ফ্রাইং প্যানটা ঢেকে লো ফ্লেমে মাছগুলোকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিতে হবে। 5-7 মিনিট পরে মাছগুলোকে এক এক করে পাল্টে নিতে হবে। এবারে এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ জাফরানওয়ালা দুধ। আমি 1/4 কাপ হালকা গরম দুধে 1 চিমটে জাফরান 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একটু হালকা হালকা মিশিয়ে নেওয়ার পরে আবার ফ্রাইং প্যানটা কভার করে 5 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে। 5 মিনিট পর আমাদের মুঘলাই ফিশ কারি কিন্তু অলমোস্ট তৈরি। কিন্তু লাস্টের মধ্যে দেব গরম মশলা। এই দেখুন ঝোলের যে কনসিস্টেন্সিটা এরকমই হালকা ক্রিমি হবে। তো আমি এর মধ্যে দিচ্ছি 1/2 ছোট চামচ শাহি গরম মশলা। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেম অফ করে প্যানটা 2 মিনিটের জন্য আবার ঢেকে দেব, যাতে গরম মশলার ফ্লেভারটা ঝোলে ভালোভাবে মিলে যায়। তারপরে আমরা এটা পরিবেশন করব। মুঘলাই ফিশ কারি আপনারা পরোটা কিংবা নানের সাথে পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, আমার মনে হয় আপনাদের আজকের আমার এই নতুন ধরনের মাছের রান্নাটা যদি ভালো লেগে থেকেছে, তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করতে পারেন। আর এরকম নিত্য নতুন মুখরোচক রান্নার আপডেটের জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন।
তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।